অনেকেই আমাকে জিজ্ঞেস করে শহর ছেড়ে গ্রামে কেন চলে আসলাম। কয়েক বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যেটা নিয়ে সবাই আমাকে বলছিল পাগল। আব্বা আম্মা বকাঝকা করছিল। শহরের চাকরি ছেড়ে দিছি, বাসা ছেড়ে দিছি, আর ফিরে আসছি নিজের গ্রামে, নিজের মাটিতে। তো আজকে সেটাই বলবো কেন ফিরে আসলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে আমি শেয়ার করব নিজের গল্প। প্রায় 9 বছরের মতো ছিলাম ঢাকায়। চাকরি ছিল, বাসা ছিল, বন্ধুবান্ধব ছিল। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে জীবনটা একদম সেট, চাইলে সেটেল হয়ে যেতে পারতাম। কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা ছিল, যেটা কাউকে বোঝাইতে পারতাম না। তো আজকে সেটাই বলবো কেন ছেড়ে চলে আসলাম ঢাকা শহর। প্রথম কথাটা হলো ঘুম। ঢাকায় থাকতে রাত 2টা-3টার আগে কখনো ঘুম আসতো না। আর ভোর 7টায় প্রতিদিন অনিচ্ছা সত্ত্বেও মাথা ব্যথা নিয়ে ঘুম থেকে উঠতে হতো অফিসের জন্য। যানজট ঠেলে অফিসে গিয়ে শুধু ঝিমাইতাম। আর এখন 11টা-12টার মধ্যেই ঘুমিয়ে পড়ি। পাশে শুধু ঝিঝি পোকার ডাক। আর সকালে ঘুম ভাঙে মোরগের ডাকে। কোনো অ্যালার্ম লাগে না, উঠেই মনটা একদম ফ্রেশ। ভালো ঘুম যে কতটা দরকার জীবনে, এটা শহরে থেকে অনেকেই বুঝতে পারে না। আর 2 নম্বর হলো খরচ। শহরে হয়তো আয় আছে, ইনকাম আছে, কিন্তু ইনকামের চেয়ে খরচই বেশি হইতো। মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ, পকেট খালি, বুকের মধ্যে শুধু হতাশা। কিন্তু গ্রামে এসে আমি বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিং করে 1 বছরে যে টাকা কামাইছি, সেটা ঢাকায় 4 বছর চাকরি করেও পাই নাই। আর খরচও শহরের চেয়ে 90% কম। ঢাকায় সবসময় স্ট্রেসে থাকতাম। প্রতিটা দিন ছিল একটা রেস, কম্পিটিশন। কে বেশি কামাবে, কার প্রমোশন আগে হবে, কার বাইক বেশি দামি। এই রেসে দৌড়াইতে দৌড়াইতে ভুলে গেছিলাম আমি আসলে জীবনে কী চাই। এখন সকালে উঠি নিজের টাইম মতো, কোনো টার্গেট নাই, কোনো ডেডলাইন নাই, কোনো কম্পিটিশন নাই, কোনো স্ট্রেস নাই, শুধু আছে শান্তি। নিজের মতো কাজ করি, কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় না। আর জীবনে শান্তিতে থাকাটাই সবচেয়ে বড় বিলাসিতা। আরেকটা কারণ হলো মানুষ। শহরে অনেক মানুষের সাথেই পরিচয় ছিল, কিন্তু কাউকে আপন মনে হইতো না। সবাই যেন নিজেকে নিয়ে ব্যস্ত। কিন্তু গ্রামে অনেকেই আছে যাদের সুখে দুঃখে বিপদে আপদে পাশে পাওয়া যায়। একটা আন্তরিকতা এখনও কিছুটা আছে। আর তাছাড়া বাবা মার বয়সও বাড়তেছে। এখন যদি তাদের পাশে থেকে তাদেরকে সময় দিতে না পারি, একটা সময় প্রচণ্ড রকমের আফসোস হবে। কারণ বাবা মার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কিছু না আমার কাছে। আমি জানি অনেকেই শহরে আছে, হয়তো ভাবতেছে গ্রামে গিয়ে করবো ওটা কি। আমি বলতেছি না সবার গ্রামে চলে আসতে হবে, সেটা সম্ভব না। কিন্তু একটা প্রশ্ন করো সবাই নিজেকে, তুমি কি সত্যিই সুখে আছো নাকি শুধু ব্যস্ত? এই দুটো এক জিনিস না। শহর তোমাকে হয়তো ব্যস্ত রাখবে, কিন্তু সুখ খুঁজে নিতে হয় নিজের মধ্যে। আমি আমার নিজের সুখটা খুঁজে পাইছি এই রাস্তায়, এই বাতাসে, নিজের মানুষগুলোর মধ্যে। তো এই ছিল আমার গল্প। 9 বছর শহরে, তারপর একটা সিদ্ধান্ত, আর এখন কোনো আফসোস নাই। তো যদি মনে হয় এই ভিডিওটা কারো কাজে আসতে পারে, তাহলে শেয়ার দিয়ে দাও। আর যদি জানতে চাও গ্রাম থেকে কিভাবে আমি অনলাইনে টাকা ইনকাম করি, কত আয় হয়, তাহলে একটা ফলো দিয়ে রাখো, সাবস্ক্রাইব দিয়ে রাখো। আবার দেখা হবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার।